কয়েকদিন আগে বিবাদীবাগের এজি বেঙ্গলে গিয়েছিলাম। আমার যে জিপিএফ অ্যাকাউন্ট আছে প্রত্যেক মাসে তো অ্যাকাউন্টে টাকা কেটে নিচ্ছে, বাট আমার কাছে কোনো মেসেজ আসছে না এবং সামান্য কিছু প্রবলেম ছিল, সেই সব কোয়ারির জন্যই আমার এখানে যাওয়া। আর এই ভিডিওটা আপনাদের সাথে কিছু ইনফরমেশান দেওয়ার জন্যই শেয়ার করলাম, কিভাবে এজি বেঙ্গলে গেলাম এবং ওখানে গিয়ে কি কি তথ্য জানতে পারলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করলাম। প্রথমে বলে রাখি আমি কিভাবে গেলাম। বিশ্ববাংলা থেকে K1, KB16, KB22 অথবা 260 বাস ধরে আমরা সেক্টর 5-এ নেমেছিলাম। সেক্টর 5 থেকে মেট্রো ধরে মহাকরণে নেমেছিলাম। চাইলে করুণাময়ী থেকেও মেট্রো ধরে মহাকরণে নামতে পারেন। মেট্রোতে এলে এজি বেঙ্গলের কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে মহাকরণ। মহাকরণে নেমেই কিন্তু 3 মিনিট মতো হাঁটতে হবে এজি বেঙ্গলে যেতে গেলে। রাজভবনের ঠিক সামনেই আছে এজি বেঙ্গল। আর পাশে এলে বিবাদীবাগ বাস স্টপে নেমেই কিন্তু পায়ে হেঁটে পৌঁছে যেতে হবে এজি বেঙ্গল। এজি বেঙ্গল তো আগেই বললাম একদম রাজভবনের সামনেই অবস্থিত। এই যে দেখুন অপোজিট দিকে রাজভবন আর এর সামনে ডান দিকেই কিন্তু এজি বেঙ্গল। এজি বেঙ্গলের মেন গেট থেকে সামান্য ভেতরে ঢুকে এলেই এই যে লাল কালারের বিল্ডিং দেখতে পাচ্ছেন ডান দিকে, এর মধ্যেই আছে জিপিএফ অফিস। প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে কোনো কোয়ারি থাকলে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে হেল্প ড্রাগস, ওখানে গিয়ে কথা বলে নিতে হবে। যেমন আমাদের প্রত্যেক মাসে তো প্রভিডেন্ট ফান্ডে টাকা কেটে নিচ্ছে, বাট যদি SMS না এসে থাকে তার জন্য কিন্তু এখানে খাতা আছে, ওই খাতার মধ্যে নিজের ফোন নাম্বার, নাম, এমপ্লয়ি আইডি এবং মেল আইডি দিয়ে আসতে হবে। এই খাতায় লিখে যাওয়ার 1 মাসের মধ্যেই কিন্তু মোটামুটি ফোনে SMS আসতে থাকে। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম প্রত্যেক মাসে কিন্তু SMS আসবে না, প্রত্যেক 3 মাস পর পর SMS আসবে। যদি আর কোনো প্রভিডেন্ট ফান্ড সম্বন্ধে কোয়ারি থাকে, যেমন আপনার প্রত্যেক মাসে ঠিকঠাক টাকা ঢুকেছে কিনা বা টোটাল কত টাকা ঢুকেছে, বা আপনি যদি লোন নিয়ে থাকেন সেই লোন ঠিকঠাক শোধ হয়েছে কিনা, অথবা জিপিএফ অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চাইলে কিংবা চেঞ্জ করতে চাইলে একটা অ্যাপ্লিকেশান লিখে প্রপার চ্যানেল ফরওয়ার্ড করিয়ে সাথে যিনাকে নমিনি করতে চাইছেন ওনার আধার কার্ড সমস্ত কিছু নিয়ে ফার্স্ট ফ্লোরে জমা দিয়ে যেতে পারেন। এখান থেকেও কিন্তু এই নমিনি অ্যাড হয়ে যায়। মোটামুটি যেটুকু ইনফরমেশান আমি ওখান থেকে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।